আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা ছেলে এবং কয়েকটা মেয়ে সহ সকল প্রবাসী ভাইদেরকে নিয়ে কিভাবে কটাক্ষ করছে, বাজে কথা বলেছে। কই যাই তাদের কথাগুলো শুনে দুঃখে শুনে শুনে হয়ে গেলাম। আসুন তারপরও এক নজরে তাদের কথাগুলো শুনে আসি। এরা কেন প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চায় না? আমার মতো ভাইয়া, নিজের দেশের মানে ছেলেদের উপর বা নিজের দেশের মানুষের উপর অন্যরকম একটা টান থাকে। কেউ কাউকে সময় দিতে পারবে না, এটা তো আসলে কোনো বিয়ে হচ্ছে তাদের বিয়ে করারই দরকার নাই। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এটা বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশের বেশি হয়ে থাকে। তো ওনারা যেহেতু ওটার মাধ্যমে কি বলে যখন সেক্সুয়াল ইয়ে হয় তখন একজনের থেকে আরেকজনের এটা ইয়ে হয়। তো এই বয়ের কারণে তারা বিয়ে হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে কি বলে যে সবাই এই বিষয়ে সচেতন। তো মেয়েরা এখন এই বিষয়টা জেনে গেছে যে ছেলেরা যেহেতু প্রবাসী ছেলেরা প্রায় এই সমস্ত মানে হ্যাঁ, তো সেই ভয়ে তারা এটা থেকে বিয়ে করতে চায় না। থাপ্পড়া একটা ব্লাড গ্রুপ চেঞ্জ করে গেলাম। সেক্সুয়াল প্রবলেম একজনের কাছ থেকে ভাইরাস ছড়াই, মানে এটাই বুঝাতে চাচ্ছি যাকে বলা হয় এইচ ভাইরাস। এইচ ভাইরাস তো আমরা ছড়াই না, তোদের মতো নষ্টা মেয়ে ফাজে মেয়ে যারা, তারাই অলিতে গলিতে খালে বিলে জঙ্গলে তোরাই ভাইরাস ছড়াস। ভাইরাস তো দূরের কথা, প্রবাসে সামান্য জন্ডিস হলো বাংলাদেশে ফাটিয়ে দেয়। মেয়েরা কেন প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চায় না? 50-60 হয়ে গেলেও তাদের বিয়ে হয় না, তো তাদের কি মানে করণীয়টা কি বলে মনে করেন? তাদের কি আর করার, তাদের বিয়ে করারই দরকার নাই। আর একটা কথা বলছিস কি, আমাদেরকে বিয়ে করবি না, আর আমরা বিয়ে করি কিনা তোদেরকে সেটা দেখ। আর তোদের মতো নষ্টা মেয়ে বাজে মেয়েদেরকে প্রবাসী ছেলেরা কখনো বিয়ে করবে না। তোদের মতো মেয়েদের জন্য কাদের প্রয়োজন জানিস? বদরুজ্জামানের মতো যারা সাফাটি দিয়ে কোবাইতে পারে, তাদের প্রয়োজন। কখনো কখনো দেখেছিস প্রবাসীরা বাংলাদেশে গিয়ে কোনো একটা মেয়েকে দর্শন করতে, চুরি করতে, ডাকাতি করতে, কোনো মেয়েকে উঠিয়ে নিয়ে বিয়ে করতে, যৌতুক নিয়ে বিয়ে করতে দেখেছিস? এগুলো তো তোদের পছন্দ হবে না। যারা গাঁজা খায়, চুরি করে, ডাকাতি করে, তাদের পছন্দ হবে, ওরা তোদেরকে পছন্দ করবে, আমরা নয়। এখনো সময় আছে, শুধরিয়ে যা। আর না হয় সকল প্রবাসী ভাইদেরকে সরি বল, নিজেকে অনুতপ্ত হয়ে সরি বলে দে। আপনি কি করবেন যদি একটা বিদেশি ছেলে আপনাকে প্রপোজ করে, তো আপনি কি বিয়ে করবেন তাকে? আসলে এইটা বলা পার্সোনাল কোশ্চেন, নো পার্সোনাল কোশ্চেন প্লিজ। বলে মনে হয় হ্যাঁ, এই একটা বিষয় মানে এই যুগে যেটা এখন চলছে আর হচ্ছে যেটা। তো বন্ধুরা, সকল প্রবাসী এন্ড সকল বাংলাদেশি ভাইদেরকে বলবো, প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করবেন, যে যেভাবে পারেন ওইভাবে প্রতিবাদ করবেন। অতীতে দেখে আসছি আমরা, মোশাররফ করিম আমাদেরকে কিভাবে ফোন নিয়ে বলছে, কিভাবে প্রবাসীদেরকে নিয়ে কটাক্ষ করছে। আমরা কিছু বলি নেই, প্রতিবাদ করি নেই, কারণ মোশাররফ করিমকে আমরা 99% প্রবাসীরা অনেক ভালোবাসি, অনেক লাইক করি। দেখেন, প্রতিবাদ না করাতে দিন দিন আমাদেরকে নিয়ে কিভাবে বাজে বাজে কথা বলে, কিভাবে কটাক্ষ করে। আসুন আমরা সকল প্রবাসীরা যে যে কান্ট্রিতে থাকি না কেন একত্রিত হয়ে প্রতিবাদ করি। যেমন একটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে, একটা লোককে যদি কেউ আঘাত করে সবাই ঝাঁপিয়ে পড়ে। তো আসুন আমরা যে যে কান্ট্রিতে থাকি না কেন সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করি। নেক্সট টাইম যেন কারো সাহস না হয় আমাদেরকে নিয়ে এইভাবে কটাক্ষ করার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাই R97 ফেসবুক পেজের প্রতিটা মেম্বারকে। আসুন সবাই ভিডিওটা শেয়ার করি এবং যে যেভাবে পারি ওইভাবে প্রতিবাদ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।